আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন আপনি এমনটা কেন করবেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের উপর আর মায়া বাড়ানোর মানে হয় না, তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারা হয়তো আমার জন্য দোয়া করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান শিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পিছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানে জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়ায় প্রকৃত বিজয়। ভালো থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই আমাদের ভালোবাসা সবাদের জন্য থাকবে। আমাদের মন সবার জন্য সমান থাকবে। আমরা সবাইকে ভালোবাসি, আমরা সকলেই মিলেমিশে থাকবো।